আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের সরল সমীকরণের 171, 72 ও 73 পৃষ্ঠার যে একক কাজটি আছে ছক আকারে ওইটা সমাধান করব। তো 71 পৃষ্ঠা বলা আছে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। এখানে যে ছকটার মধ্যে কিছু বাস্তব সমস্যা দেওয়া আছে, এই বাস্তব সমস্যাগুলোকে আমরা এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমে যেটা দেওয়া আছে, রাজুর বয়স 12 বছর। রাজুর বয়স 12 বছর। মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। এখানে প্রশ্ন বসতে হবে, হ্যাঁ, যে রাজুর চেয়ে 3 বছরের ছোট। কে ছোট? মিতাই ছোট। তার মানে হচ্ছে গিয়া মিতার থেকে রাজু 3 বছরের বড়, আর রাজু মিতার চেয়ে 3 বছর বড়, আর মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তাহলে এখানে মিতার বয়স হচ্ছে x বছর। তাহলে মিতার বয়স যদি x বছর হয়, মিতা কিন্তু রাজুর থেকে ছোট, তার মানে রাজু হচ্ছে বড়। কত বছরের বড়? 3 বছরের বড়। এই জন্য x + 3 = 12। 12 হচ্ছে আমাদের যে রাজুর বয়সটা। 2 নম্বরে বলা আছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 21 হবে। তাহলে আমাদের একটি সংখ্যা হচ্ছে y। তাহলে y যদি হয়, তা আমাকে বলছে একটি সংখ্যার দ্বিগুণ। তো দ্বিগুণ মানে কি? 2 গুণ। তাহলে y এর 2 গুণের সাথে আমাদের 7 যোগ করলে 21। তাহলে 2y + 7 = 21। 3 নম্বর বলেছে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি থাকলো। এখানে আমরা ধরে নিতে পারি যে আমার মোট চকলেটের পরিমাণ হচ্ছে যেটি, মানে যেটি চকলেটের মধ্য থেকে আমি 5টি চকলেট আমার বোনকে দিয়ে দিলাম এবং আমার কাছে আছে বাকি 4টি। তো এই যেটি হচ্ছে আমার মোট চকলেট। এই মোট চকলেট থেকে আমি এই 5টি আমার বোনকে দিয়ে দিলাম, দিলে কমে যায়, কমে গেলে বিয়োগ করতে হয়। আর আমার 4টি আছে। তারপর 4 নম্বর বলা আছে তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তার মানে প্রস্থ অপেক্ষা হচ্ছে গিয়া প্রস্থ কম আর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বেশি হলে পরিসীমা 60 মিটার। তাহলে প্রস্থ যত হবে তার থেকে 2 মিটার বেশি হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে প্রস্থ হচ্ছে আমাদের x মিটার। তাহলে প্রস্থ যদি আমাদের x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য হবে x + 2। তাহলে কীভাবে? যেখানে আমাদের এই x হচ্ছে আমাদের প্রস্থটি, হ্যাঁ, আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে x + 2 পাচ্ছি। আর পরিসীমা হচ্ছে আমাদের 60। তাদেরকে আমরা পরিসীমার সূত্রের মাধ্যমে সাজিয়ে লিখব। যে পরিসীমার সূত্র হচ্ছে যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ = 60। এই দৈর্ঘ্য হচ্ছে আমাদের x + 2, যেখানে পাইছিলাম যে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, এই জন্য 2 যোগ, আর প্রস্থ হচ্ছে আমাদের শুধুমাত্র x, এই জন্য x। যে 2 × x + 2 দৈর্ঘ্যটি, প্রস্থ হচ্ছে আমাদের শুধুমাত্র x, আর 60 হচ্ছে আমাদের পরিসীমা মানটা দেওয়া আছে ওইটা। আশা করি এটা একটু বোঝার কথা, কারণ আমরা যে জানি যে পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে আমরা মানটা মিলিয়ে লিখলাম আর কি। তারপর 5 নম্বর বলা আছে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে। দুজনের কাছে মোট 45 টাকা আছে। সাদিয়ার কাছে আছে কিছু টাকা আছে, কত টাকা আছে সেটা নির্দিষ্ট করে বলা নাই, এবং অপুর কাছে আছে 20 টাকা, এবং এই দুজনের মিলিয়ে আছে 45 টাকা। তো আমরা ধরে নিতে পারি যে সাদিয়ার হচ্ছে y টাকা আছে। যেহেতু সাদিয়ার টাকা এখানে দেওয়া নেই, তাহলে আমরা y টাকা ধরে নেব। আর এই y এর সাথে যদি আমরা 20 যোগ করি, তাহলে আমরা এখানে 45 পাচ্ছি, কারণ এখানে বলছে যে দুইজনের মিলিয়ে একসাথে 45 টাকা। এই যে দুজন মিলিয়ে আমরা এখানে 45 টাকা লিখে দিলাম। 6 নম্বর বলা আছে তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর 60টি বড়ি অবশিষ্ট আছে। তোমার কাছে বড়ি ছিল 15টি, কিছু খেয়ে ফেলছে, কতটা খেয়ে ফেলছে তোমরা সেটা জানো না। তো খেয়ে ফেলা বড়ির সংখ্যা হচ্ছে xটি। তারপর 15টি বড়ি থেকে যদি xটি বড়ি খেয়ে ফেলে, তাহলে আমাদের বড়ি আছে আর অবশিষ্ট 60টি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার মোট বড়ি 15টি, এর মধ্যে বন্ধু খেয়ে ফেলছে xটি, এবং আমার অবশিষ্ট আছে 60টি। 172 পৃষ্ঠার একক কাজটিতে বলা আছে তোমরা প্রত্যেকে উপরের 4টি তথ্যের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলোর সমাধান করো। এখানে আমাদের সমীকরণের সমাধান দেওয়া আছে যে একটি সমীকরণ থেকে এক অজানা রাশি বা চলকটির মান বের করার প্রক্রিয়াকে আমরা সমীকরণের সমাধান বলে থাকি। আর চলকের মান হলো সমীকরণের মূল। এই মূল সমীকরণটির উভয় পাশে বসে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। তো সমীকরণ সমাধান করতে হলে জানতে হবে এই 4টা বিষয় আমাদেরকে জানতে হবে, এবং এই 4টা বিষয়ের ভিত্তিতে আমাদেরকে নিচে ছকটি পূর্ণ করতে হবে। 1 নম্বর হচ্ছে সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হবে। মানে একটা রাশির ডান পাশ এবং বাম পাশ এবং ডান পাশ যদি আমরা যোগ করি, দুইটা পাশ যদি আমরা যোগ করি, তাহলে যদি সমান হতে হবে, তাহলে এটা সমীকরণ হবে। পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হবে। যদি আমরা একটা রাশি তৈরি করি, রাশিটা ডান পক্ষ বাম পক্ষ থাকে, যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে বিয়োগফল সমান হবে। সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটি একই রাশি দ্বারা গুণ করলে গুণফল পরস্পর সমান হবে। পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে 0 একই রাশি দ্বারা ভাগ করলে ভাগগুলোর পরস্পর সমান হবে। 0 দিয়ে ভাগ করা কেন যায় না, ব্যাপারটা ভেবে দেখো। এখানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ,
এই 4টা চিহ্ন দ্বারা প্রতীক দ্বারা যদি আমরা কোনো সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে এটার উভয় পক্ষ যদি সমান হয় তাহলে এটি সমীকরণ, যেটা আমরা পূর্বে জেনেছিলাম। এই কথাটা এখানে বলা আছে। তাহলে আমার চক্র থেকে তাকাই যে ক্রমিক নং দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, চলকের মান, শুদ্ধি পরীক্ষা, সমাধান শুদ্ধ হলে ঠিক আর না হলে করস চিহ্ন দিও। এখানে প্রথম সমীকরণ হচ্ছে যে x + 5 = 9। এখানে আমাদেরকে এই বাম পক্ষ হচ্ছে x + 5, একটু বুঝতে হবে। বাম পক্ষ হচ্ছে x + 5 আর ডান পক্ষ হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র 9। এখানে এই x এর জন্য যে মানগুলো দেওয়া আছে, একটা হচ্ছে 14, একটা হচ্ছে শুধুমাত্র 4। এই দুইটা মান আমরা x এর জায়গায় বসাবো, বসিয়ে সমাধান করে দেখব যে আমাদের ডান পক্ষ বাম পক্ষ মিলে কিনা। তো যদি আমরা x এর মান প্রথমে 14 ধরে নিই, যেহেতু এটা 14 নম্বর ঘর বরাবর রাখলাম, যে x + 5 = 9, তাহলে x হচ্ছে আমাদের 14, 14 লিখে নিলাম। যে 14 যোগ এই যে 5 এর 5 যোগ করলে হয় আমাদের 19। যোগ করলে কত পাচ্ছি? 19 পাচ্ছি। 14 পাচ্ছি যোগ করলে 19 হয়। তো আমাদের বলা আছে যে এখানে এই x এর মাঝে আমরা 14 ধরি, তাহলে 5 যোগ করলে আমাদের 9 হতে হবে, কিন্তু আমাদের হচ্ছে 19। তাহলে এটি আমাদের সমীকরণটি শুদ্ধই নয়। এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব। যদি আমরা x এর মান 4 ধরি, তাহলে এখানে 4 ধরলে 4 যোগ 5, যেমন 4 যোগ 5 = 9। তাহলে এটা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পাশ মিলে যাচ্ছে, এই কারণে এটি একটি শুদ্ধি সমীকরণ। তারপর 2 নম্বর আছে যে y - 6 = 11। তাহলে y এর জন্য আমাদের দুইটি মান দেওয়া আছে, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 5। যদি আমরা y এর মান 17 ধরি, হ্যাঁ, y এর মান যদি আমরা 17 ধরি, তাহলে 17 - 6 = 11 হচ্ছে। তাহলে আমাদের এই এখানে 17 ধরলে আর 6 বিয়োগ করলে আমরা 11 পাচ্ছি। তাহলে এই সমীকরণটি আমাদের শুদ্ধি, মানে সঠিক। তাহলে আমরা এখানে ঠিক মান দিয়ে দেবো। আর যদি আমরা y এর মান 5 ধরি, তাহলে 5 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে -1। যাতে এটা তখন আমাদের মিলতেছে না, এখানে হচ্ছে 11 হতে হবে, আমাদের হচ্ছে -1। তাহলে এটি শুদ্ধ নয়। 3 নম্বর সমীকরণটি হচ্ছে যে 2x + 1 = 25। এখানে হচ্ছে x এর জন্য আমরা 12 ধরতে হবে, x এর জন্য 13 ধরতে হবে। তো দুইটি আমরা সমাধান করে দেখি। যে x এর মান যদি আমরা 12 ধরি, তাহলে এখানে হবে 2 × 12। কারণ এই x এর মান 2 আর x এর সাথে 2 হচ্ছে আমাদের গুণ অবস্থায়। তাহলে 2 × 12 + 1, তাহলে 12 দোকানে 24, 1 যোগ করলে হয় 1, তাহলে 25 পাচ্ছি এখানে। তো আমাদের সমীকরণটা মিলে যাচ্ছে, এখানে আমরা এটা ঠিক মারি দেবো, এটা শুদ্ধ। আর 13 দল হচ্ছে আমাদের 2 × 13 + 1, তাহলে 13 দোকানে 26, 1 যোগ করলে হয় 27। তো আমাদের ডান পক্ষ বাম পক্ষ মিলে নেই। 4 নম্বর সমীকরণটি বলা আছে y / 3 = 12। তাহলে y এর জন্য আমাদেরকে ধরতে হবে একটা 54, একটা ধরতে হবে 36। যদি আমরা এখানে y এর মান 54 ধরে করি, তাহলে এই 54কে আমরা 3 দ্বারা ভাগ করব। আর 54কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা এখানে 18। আমাদের হওয়ার কথা ছিল 12। তাহলে আমাদের এই সমীকরণটি শুদ্ধ নয়। তাহলে এটা আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব। তারপর হচ্ছে y এর জন্য 36 ধরতে হবে। যদি আমি y এর জন্য 36 ধরি আর 36কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি 3 × 12 = 36, তাহলে 12 পাচ্ছি। এখানে আমাদের 12 দেওয়া আছে, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ কী হলো? সমান হলো, এই জন্য আমরা টিক মার্ক দিয়ে দেব। এবং 5 নম্বরে যেটা বলা আছে যে 4 - x = 10। তাহলে এখানে 4 এর থেকে যদি আমরা x বিয়োগ করি, তাহলে আমরা 10 পাবো। আর এখানে x এর জন্য আমাদের মান দেওয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 6। তাহলে এখানে যদি আমরা 14 ধরে নিই, তাহলে 4 বিয়োগ 14, তাহলে 4 থেকে 14 বিয়োগ হলে -10, কিন্তু এটা আমাদের হচ্ছে +10, তাহলে এটা হয় নাই, এটা হচ্ছে আমাদের অশুদ্ধ। আর যদি আমরা x এর জন্য -6 ধরে নিই, তাহলে আমাদের এই 4 এর 4 মাইনাসের মাইনাস, এই x এর পরিবর্তে আমরা এখানে -6 লিখে নেব। হ্যাঁ, আর এখানে 4 এর 4 এই মাইনাসের মাইনাস এখানে প্লাস হয়ে গেছে, +6, আর 4 এ 6 যোগ করা হয় 10। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষই সমান, এই কারণে আমরা এটাকে টিক মার্ক দিয়ে দেবো, কারণ এটা একটি শুদ্ধি সমীকরণ। সর্বশেষ যেটা বলা আছে 3z - 8 = z + 2। এখানে বাম পক্ষ হচ্ছে 3z - 8 আর ডান পক্ষ হচ্ছে z - 2। এখানে z এর জন্য দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4। যদি আমরা প্রথমে z এর জন্য 5 ধরে সমাধান করি, তাহলে 3 × 5, কারণ এই 3 সাথে z হচ্ছে আমাদের গুণ অবস্থায়, আর